তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো বলে বিবেচিত হবে যে স্ত্রীর বিবেচনায় ভালো। কল্যাণকর যা কিছু আছে তার অর্ধেক নারী করেছে, অর্ধেক নর করেছে। মুহররম মাসে আমাদের সম্মানিত দর্শকরা কোন আমলটাকে আসলে বেশি গুরুত্ব দিতে পারে? ধন্যবাদ। আসলে মুহররম মাসের যে আরবিতে যে 12 মাস এবং সব ভাষাই 12টা মাস, আস-সানাতু ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, 4 মাস সম্মানিত, তার মধ্যে মুহররম একটা, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। তো মুহররম মাস যেহেতু সম্মানিত মাস, এই জন্য এই মাসের সম্মান রক্ষা করে চলা, গুনাহ ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, গুনাহ হয়ে যায় এমন কিছু না করা, সুন্নাহর প্রতি আকর্ষিত থাকা, উৎসাহিত থাকা, বিদআত থেকে দূরে থাকা। ফিরে এলো আজ সেই মুহররম মহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহি না, এই বিষয়গুলো মনে রাখতে হবে। মানে শাক্কাল জুব ও দরাবাল খুদুদ ফালাইসা মিন্না, যে দাবি দাওয়াল জাহিলিয়া, যে বুক চাপড়ালো, পিঠ থাপড়ালো, কাপড় ছিল, সে আমাদের অন্তর্ভুক্ত না। এগুলো বর্জন করতে হবে। আর বিশেষ করে সিয়ামে মুহররম, যেহেতু আশুরার রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রায়োরিটি দিতেন, এবং আফজলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাজানের পরে ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে এটা গুরুত্বপূর্ণ। আহতাসিবু সিয়ামু ইয়াউমি আশুরা ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহ, যে পূর্ববর্তী বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য এক বছর গুনাহ মাফির একটা রোজার মাধ্যমে যে সুযোগটা আছে এটা কাজে লাগানো। বারাকাল্লাহু ফিক। নারীর প্রতি সহিংসতার ব্যাপারে আপনি ধারাবাহিকভাবে বলছিলেন আলোচনার শুরুতে। হ্যাঁ, নারী বলছিলাম যে আমি কবি নজরুলের একটা কবিতাও মনে পড়ে গেল, যে এই পৃথিবীতে যা কিছু চিরসুন্দর, অর্ধেক তার লোভী আছে নারী, অর্ধেক তার নর। চিরকল্যাণকর যা কিছু আছে তার অর্ধেক নারী করেছে, অর্ধেক নর করেছে। এবং কবি নজরুল তো আরো সুন্দর করে নারীদেরকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন যে রুয়াইদান সাওকাকা বিল কাওয়ারির, এটাকে কবিতা আকারে তিনি বলছেন যে ওহে মোর রানী, আমার বিজয় কেতন শেষে তোমার চরণ তলে লুটায় শেষে, আমার বিজয় কেতন এসে তোমার চরণ তলে লুটায় শেষে। কত সুন্দরভাবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীকে সম্মান দেখানোর কথা বলছেন, উনি কবিতা আকারে ছন্দের মাধ্যমে সেই বিষয়টা সুন্দর, যে হে মোর রানী, স্ত্রীকে রানী বলছেন, যে হে মোর রানী, আমার বিজয় কেতন এসে তোমার চরণ তলায় লুটায় শেষে। আলহামদুলিল্লাহ, যদি এই অনুভূতি থাকে তাহলে স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ এবং নারীর প্রতি ওই যে নেগেটিভ দৃষ্টিভঙ্গি, এটা কখনো আসবে না। দেখুন, ইসলাম এটা বলছে বারবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 2টা কথা বলে গেছেন। একটা হলো আসসালাহ ও মা মালাকাত আইমানুকুম, যে আল্লাহর হক রক্ষা করবে। সালাহ মানি হলো আল্লাহর হক রক্ষা করবে, আর ওমা মালাকাত আইমানুহুম মানি হলো যে আইমানুকুম, যে তোমাদের অধীনস্থ দাস দাসী, মানে বান্দার হক রক্ষা করবে। কোরআনে কারীম বারবার বলেছেন যে আর রিজাল কাওয়ামুন আলান নিসা, মহিলাদের উপরে মানে আপনার পরিচালক হবে পুরুষরা, এটা ঠিক, কিন্তু বারবার বলছে আশিরুহুন্না বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ, যে তাদের সাথে আচরণ হবে খুব সুন্দর। মান আলা সালাসা জারিয়াতিন ফালাহুল জান্নাহ, যে 3 কন্যা সন্তানকে লালন পালন করবে, ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না, আদব কায়দা শিক্ষা দেবে, ইসলামী রীতিনীতি শিক্ষা দেবে, তাদেরকে বিবাহ দেবে ভালো জায়গায়, এবং তাদের সাথে সুন্দর আচরণ করবে। এই আচরণ করলে ফালাহুল জান্নাহ। কত সুন্দর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মান কানা লাহু সালাতু বানাত, মান কানাত ইনদাহু উনসা, যার কন্যা সন্তান আসে, ফালাম ইয়াইদহা, সে জীবন্ত কবর দিল না, ওয়ালাম ইউহিনহা, তাকে অপমান করলো না, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপর প্রাধান্য দিল না, ফালাহুল জান্নাহ। এর চাইতে আর কি হতে পারে? চিন্তা করছেন যে একটা নারীর প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি কত চমৎকার, কত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইরশাদ করেছেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো বলে বিবেচিত হবে যে স্ত্রীর বিবেচনায় ভালো। ও আনা খায়রুকুম লিআহলি, নবীজি বলেন জিজ্ঞাসা করো, আমার একাধিক স্ত্রী বিভিন্ন প্রয়োজনে ছিল, ইসলামের প্রচার প্রসারের প্রয়োজনে আমার স্ত্রী ভিন্ন ভিন্ন ছিল, বেশি ছিল, কিন্তু সবার কাছে জিজ্ঞাসা করো, আমি সবচেয়ে তাদের কাছে উত্তম। জাযাকুমুল্লাহ।